নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলার এক নতুন প্রতিবেদন আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ, আমার সঙ্গে আছে দেবাশিস দা। এবং রাইট নাও আমরা কিন্তু এখন আছি মধ্য কলকাতা একটা পাঁচতারা হোটেলে। এবং আপনারা জানেন 48 ঘন্টা পরেই কিন্তু কলকাতা ডার্বি, এবং সেই ডার্বির আগে ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই ক্যাম্পেই কিন্তু এখন টেনশনের মুহূর্ত চলছে। বাট সেই টেনশনের মুহূর্তকে আমরা যদি সাইডে রাখি, তাহলে অবশ্যই ম্যাচের দুদিন আগে একটা পাঁচতারা হোটেলে কি করলেন মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল ফুটবলাররা, অবশ্যই সেটা বলবো আপনাদের এই প্রতিবেদনে। বাট প্রথমেই দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা, আমরা এখন মধ্য কলকাতায় একটা পাঁচতারা হোটেলে আছে যেরকমটা বললাম, এবং আজকে কি দেখলে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের সব প্লেয়ারদেরকে? এবং যখনই আমরা ডার্বির কথা বলি তখনই কিন্তু একটা উত্তেজনা, কখনো কিন্তু আমরা দেখিনি যে এরকম প্লেয়াররা একে অপরের মুখোমুখি হচ্ছে ডার্বির আগে, কিন্তু আজকে এইখানে কিন্তু একটা আমরা অভিনব জিনিস দেখলাম। এক্স্যাক্টলি সোমনাথ, তুমি একদম ঠিক বলেছো। কেননা দেখো, সচরাচর কিন্তু এরকম দেখা যায় না। এবং গুরুত্বটাও বুঝতে হবে। এবারের ডার্বিটার একটা আলাদা গুরুত্ব আছে, কারণ যে যে জিতবে সে কিন্তু এক ধাপ এগিয়ে যাবে, এক পা বাড়িয়ে ফেলবে চ্যাম্পিয়নশিপের দিকে। এবং অবশ্যই আজকে দু দলের তরফ থেকে, যেরকম মোহনবাগানের তরফ থেকে যেরকম সুভাশিস বোস, জেমি ম্যাকলারেন এবং বিশাল কাইত ছিল, ইস্টবেঙ্গলের তরফ থেকে সেরকমই ছিল অ্যান্টন সয়বাক, বিপিন সিং এবং এডমন্ড লালরেন্ডিকা। এবং অবশ্যই সুভাশিসের সঙ্গে কিন্তু কর্মোদ্যম করতে দেখা গেল ইস্টবেঙ্গল প্লেয়ারদের। এবং এই সৌভ্রাতৃত্বতা থাকবে কিনা 90 মিনিট ডার্বির দিনে 17 তারিখে, সেটা সময়ই বলবে। বাট দিস ইজ সামথিং রেয়ার। মানে এই যে দুটো দলের প্লেয়াররা যেভাবে আজকে একে অপরের সঙ্গে, কারণ আমরা জানি যে আর কিছুক্ষণ পরেই কিন্তু দু দলের অনুশীলন, তাদের প্রি ম্যাচ প্রেস কনফারেন্স। সোমনাথ, তুমি কিভাবে দেখছো মানে এই যে বিল্ড আপটা এবারের ডার্বিতে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দলের কাছে? একেবারেই দেবাশিস দা। এবং একটা কথা তো বলতেই হচ্ছে, প্রত্যেকটা প্লেয়ারের মুখে কিন্তু একটা চাপ বোঝা গেল। তারা কিন্তু একদমই যে হাসি মুখে ছিলেন তা না, অবশ্যই ফর্মাল একটা ইভেন্টে এসেছেন তারা, এইটুকুনি তো তারা করবে, কিন্তু কোথাও না কোথাও একটা চাপ কিন্তু বোঝা যাচ্ছিল দুটো দলের প্লেয়ারদের মধ্যে। এবং এটা খুবই স্বাভাবিক, দেখুন ডার্বির আগে। এবং সেখানে কি হয়, যদিও আজকে এই একটা স্পন্সর ইভেন্টে, দুই ক্লাবের একটা স্পন্সর ইভেন্টে কিন্তু আজকে এটা অর্গানাইজ করা হয়েছে, এবং সেখানে কিন্তু প্লেয়াররা পরস্পরের সঙ্গে দেখা করলেন, হাত মেলালেন, এবং অবশ্যই ফটো সেশন হয়েছে। কিন্তু এরপরেই তাদের গন্তব্য যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড, সেখানে কিন্তু তারা চলে যাবে, কারণ এই বিকেল 4টে সাড়ে 4টে থেকে কিন্তু তাদের প্র্যাকটিস আছে। এবং আজকে ম্যাচ ডে -2 অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই দলের জন্য। কিভাবে তারা দল সাজাবে আগামী ডার্বিতে, সেটা কিন্তু নির্ধারণ হয়ে যাবে আজকেই। সো সেই প্র্যাকটিসের আগে কোথাও না কোথাও একটুখানি ফান সেশন হলো আজকে এই হোটেলে। তো দেবাশিস দা, কিন্তু কি মনে তুমি তুমি কিন্তু একদম ঠিক বলেছো সোমনাথ, যে কোথাও গিয়ে কিন্তু একটা চাপা টেনশন আছে কিন্তু দু দলের প্লেয়ারদের। হয়তো তারা সামনে সবার সামনে হয়তো একটু হাসি দিলেন, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু দুটো দলের প্লেয়ারদের মধ্যে কিন্তু সেই চাপা টেনশনটা কিন্তু বোঝা গেল। কেন মানে তোমার কি মনে হয় সোমনাথ, জাস্ট একটা যে কিছুটা হলেও কি ইস্টবেঙ্গল একটু রিলিভড হয়ে খেলতে নামবে? কেন তাদের কাছে গোল ডিফারেন্সটা এখন 5 গোলের একটা ডিফারেন্স আছে। তুলনায় মোহনবাগান কিন্তু এই ম্যাচটা জিততেই হবে টু স্টে অ্যালাইভ। হ্যাঁ, অবশ্যই ফ্যাক্টর আছে দেবাশিস দা। আমরা আলোচনাও করছিলাম অন্য আরেকটা প্রতিবেদনে রাহুলদার সঙ্গে, যে ডার্বি কিন্তু অলওয়েজ 50-50। এবং মোহনবাগানের জন্য একটা ভালো খবরও আছে। আপুইয়া তিনি কিন্তু পুরোদমে অনুশীলন করেছিলেন গতকাল, আজকে হয়তো তিনি করবেন, এবং সেখান থেকে কিন্তু একটা বড় বুস্ট ফর মোহনবাগান। কিন্তু উল্টো দিকে যদি কথা বলতে, ইস্টবেঙ্গলের 3টে মিডফিল্ডার কিন্তু খেলবে না এই ডার্বি: সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপো, এবং আগেই চোটে ছিটকে যাওয়া নাওরেম মহেশ সিং। তো এইখানে কোথাও না কোথাও আবার ডার্বিটা সেই 50-50 করে দিচ্ছে। বাট অবভিয়াসলি ইস্ট বেঙ্গলে যদি আমরা ফর্ম বলি, তুলনামূলকভাবে একটু বেটার ফুটবল দেখেছি লাস্ট 5টা ম্যাচে মোহনবাগানের তুলনায়। বাট স্টিল মোহনবাগানের কাছে সেই এক্সপিরিয়েন্সটা আছে, কনসিস্টেন্সিটা আছে, যে তারা বড় ম্যাচে কিন্তু রেজাল্ট বের করেছে। এবং আইএসএল এর আগে কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগানকে হারায়নি। 10টা ডার্বি হয়েছে, 9টা মোহনবাগান জিতেছে, একটা ডার্বি ড্র হয়েছে। সো ম্যাথামেটিক্যালি বা স্ট্যাটস কিন্তু মোহনবাগানের দিকে ঝুঁকে আছে, বা রিসেন্ট ফর্ম যদি আপনারা বলেন সেটা হয়তো ইস্ট বেঙ্গলের দিকে ঝুঁকে আছে। তাহলে সেই একই কথা রইলো, 50-50 হবে ডার্বি। এবং 17 তারিখ কী হবে সেটা তো অবশ্যই আমরা জানতে পারবো রাত 9:30টায়। একদমই সোমনাথ। এবং চলুন একবার শেষে একদম আরেকবার আমরা এক ঝলক দেখে নিই যে আজকের অনুষ্ঠানে কি হলো। যদিও খুবই সংক্ষিপ্ত একটা প্রেজেন্স ছিল দু দলের প্লেয়ারদের, কিন্তু তারই মধ্যে অবশ্যই ফুটে উঠলো ওই যে ডার্বির যে একটা রেষারেষি। কিন্তু অবশ্যই এখন সবাই অধীর আগ্রহে তাকিয়ে থাকবে 17 তারিখে রবিবারের দিকে, কেননা কে হাসে শেষ হাসি। তো অবশ্যই সোমনাথ এবং রাহুল তো থাকবেই, আজকে প্র্যাকটিস আছে, প্রি ম্যাচ প্রেস কনফারেন্স আছে, সব কিছু থাকবে রেপ স্পোর্টস বাংলার জন্য। এখন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।